ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্বাচনী গণসংযোগে এই মুহূর্তে তিনি কথা বলছেন, আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। আমাদেরকে মামলা মোকদ্দমা বিভিন্ন কারণে আমরা যেটাকে বলে যে স্বচ্ছন্দের সঙ্গে চলাফেরা করতে পারি না। তো যাই হোক বন্ধুগণ, এখন আমাদের সামনে আবার নির্বাচন আসছে। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমরা যদি ভুল করি আমাদের বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বন্ধুগণ। আমি খুব সোজা কথা সাতটা কথা বলি। এই নির্বাচনে আওয়ামী লীগ নাই, তাই না? নৌকা নাই, আছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা মার্কাটাকে আপনারা চিনেন, ভালো করে চিনেন? এটা জামাতে ইসলামের মার্কা। 1971 সালে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করি, আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তখন এই জামাত ইসলাম আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের পক্ষে ছিল না। এবং ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, তারা পাকিস্তান সেনাবাহিনীর যোগ সাজস করেছিল, এটা আপনারা সবাই জানেন, ঠিক না? তো সেই দল, যে দলটা আমার স্বাধীনতা চায় নাই, তার হাতে কি আমি আমার দেশের ভার দায়িত্ব দিতে পারি? পারি নাকি ভাই? বিশেষ করে আমি অনুরোধ করব আমাদের দেশের যারা দেশপ্রেমিক ভাই আছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বারবার করে বলতে চাই, ভুল করবেন না। ভুল করলে কিন্তু বাংলাদেশের অস্তিত্ব আর থাকবে না, এটা মনে রাখবেন সবাই। আমাদের আগামী নির্বাচন এই জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিএনপি, আমরা স্বাধীনতার ঘোষণাকারী দল, শহীদ জিয়ার দল। শহীদ জিয়া দল তৈরি করছেন, তাই না? শহীদ জিয়া পরে উনি যখন শাহাদাত বরণ করে, তারপর কে নিয়েছে দায়িত্বটা? নিয়েছিল কে? বেগম খালেদা জিয়া। তিনি ওই স্বাধীনতার পতাকাকে নিয়েছিলেন, নিয়ে তিনি চালিয়েছেন। এই 30 ডিসেম্বর তিনি আল্লাহর কাছে চলে গেছেন, ভগবানের কাছে চলে গেছেন, তাই না? তিনি পতাকাটা তার ছেলে তারেক রহমানের হাতে দিয়ে গেছেন। সেই তারেক রহমান এখন আমাদের নেতা, তাই না? তিনি ছুটে বেড়াচ্ছেন সারা বাংলাদেশে, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং বলছেন যে আসুন আমরা একসাথে বাংলাদেশটাকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একসাথে বাংলাদেশটাকে গড়ে তুলি। আমরা 1971 সালে যেমন একসাথে যুদ্ধ করেছিলাম, ঠিক একইভাবে যেন আমরা আবার নতুন করে এই ধানের শীষকে নিয়ে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমি করি। সেই চেষ্টা তিনি করছেন। বন্ধুগণ, তিনি মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড করেছেন, তাদেরকে তিনি সেই ক্ষমতা দিতে চান। কৃষকদেরকে তিনি সেই ক্ষমতা দিতে চান, কৃষি কার্ড দিয়ে ন্যায্য মূল্যে সার, বীজ এবং সেচের ব্যবস্থা করবেন এবং কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা তিনি করবেন। তিনি বেকার যে যুবকরা আছে তাদের চাকরির ব্যবস্থা করবেন। তিনি হাসপাতালগুলোতে আরো স্বাস্থ্য সেবার ব্যবস্থা করবেন। আমার যে ভাই আমাকে বললেন যে 20 টাকা করে দিতে হয় মোটরসাইকেল রাখার জন্য, এটা আমি জানি না, সরকার তো আমাদের না। তো আমি দেখবো আলাপ করে, যদি কোনো সময় তার কথা দিচ্ছি 15 তারিখের 12 তারিখের পরে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে শীষের, তখন ইনশাল্লাহ সেটা আপনাদের দিতে হবে না, সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসংযোগে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আমরা এতক্ষণ সরাসরি শুনে নিচ্ছিলাম তার বক্তব্য।